আজকের গল্প অ্যাটেনশন ডিসঅর্ডার, রচয়িতা মহুয়া পৈত। একটি নামকরা বড় মলে একজন মা তার 7 বছরের একটি বাচ্চা মেয়ে নিয়ে এসেছেন শপিং করতে। সাধারণত বাচ্চারা দোকানে এটা সেটা কেনার বায়না করে, কিন্তু এই বাচ্চা মেয়েটি একটি অদ্ভুত জিনিস কেনার বায়না জুড়ে দিয়েছে। তা হল দোকানে সাজিয়ে রাখা ম্যানিকুইন। কারণ বাচ্চা মেয়েটি বাড়িতে সবসময় একা থাকে আয়ার কাছে, ওর বয়সী কাউকেও পায় না। বাচ্চা মেয়েটির ধারণা যে ম্যানিকুইনটা হয়তো মানুষের মতো ওর সাথে খেলবে, কথা বলবে। নতুন জামা কেনার কোনো ইচ্ছেই বাচ্চাটির মধ্যে দেখা যাচ্ছে না। সে বারবার তার মাকে ওই ম্যানিকুইনটা কেনার জন্য বায়না করছে। দোকানের সেলসম্যানরাও বাচ্চাটিকে বোঝায়, কিছুতেই কোনো কাজ হয় না। তার মা নিজের পছন্দ মতো কিছু জামা কাপড় কিনে বাইরে বেরিয়ে আসে। বাচ্চা মেয়েটি কান্না জুড়ে দেয়। বাড়িতে এসে সে মুখ গোমড়া করে নিজের ঘরে ঢুকে যায়। দীপেন অলকার 19 বছরের বিবাহিত জীবন নিঃসন্তান অবস্থায় ছিল। প্রচুর ডাক্তার বদ্যি করার পরে ওরা ঠিক করে যে ওরা সন্তান দত্তক নেবে। বছর 7 আগে মাদার টেরেজার অনাথ আশ্রম থেকে ওরা এই বাচ্চা মেয়েটিকে দত্তক নেয়। তার এখন 7 বছর। অন্যান্য দিন মায়ের সাথে শপিং থেকে ফিরে রুমকি কল কল করতে করতে ঘরে ঢোকে। আজ শপিং থেকে ফিরে কাঁদো কাঁদো মুখ করে ঘরে ঢুকে গেল। দীপেনবাবুর রুমকির ঘরে গিয়ে রুমকিকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? সে কাঁদতে কাঁদতে বলে যে তার একটা বোন চাই। মাকে দোকানে একটা বনু কিনে দিতে বলেছিল, মা দেয়নি। পাশের বাড়ির মিমির একটা ছোট্ট বোন হয়েছে, তাই মিমি সব সময় বোনটার সাথে খেলে। কিন্তু আমার তো কেউ নেই, আমি কার সাথে খেলবো? সামনে এক্সাম, তাই মামাম টিভি দেখতে আর মোবাইলে গেম খেলতে মানা করেছে। তাহলে আমি কি করব? দীপেনবাবু তখনকার মতন মেয়েকে বুঝিয়ে শান্ত করলেন ঠিকই, কিন্তু মনে মনে ভাবলেন রুমকির একাকিত্ব বোধ হওয়াটা ভুল কিছু নয়। কারণ তারা দুজনেই চাকরি করেন, কেউ বাড়িতে থাকেন না। এটা ভেবে একটু অসহায় বোধ করলেন। তারপর রোজকার কাজের চাপে একসময় ভুলেও গেলেন। প্রায় 4-5 মাস পর রুমকির স্কুল থেকে গার্জেন কল এলো। অলকা এবং দীপেনবাবু দুজনেই খুব অবাক হয়ে গেলেন। কারণ রুমকি বেশ ঠান্ডা প্রকৃতির বাচ্চা, কথাও শোনে। অবশ্য কিছুদিন আগে বাড়ির আয়া একদিন বলেছিল যে রুমকি আজকাল কথা শুনতে চায় না, খুব জেদ করে কথায় কথায়। দীপেনবাবু ও অলকা দুজনেই গেলেন রুমকির স্কুলে। প্রিন্সিপাল বললেন, রুমকি আজকাল খুব অমনোযোগী হয়ে উঠেছে, ক্লাসে কথা বলে বেশি, অন্য বাচ্চাদের ডিস্টার্ব করে আর কিছুতেই এক জায়গায় বসে থাকে না। এবার উইকলি টেস্টে অনেক কম নাম্বার পেয়েছে ও। আগে তো এমন ছিল না, হঠাৎ করেই পরিবর্তন দেখা যাচ্ছে। আপনারা কি বাড়িতে খুব বকাঝকা করেন ওকে? ওকে একটু সময় দেওয়া দরকার। ও হয়তো অ্যাটেনশন ডিসঅর্ডারে ভুগছে। ডাক্তার দেখি ওকে কাউন্সেলিং করানোর প্রয়োজন আছে। আপনারা ওকে নিয়ে একটু ভাবুন। ওরা দুজনেই বাড়িতে ফিরে এলো মন খারাপ নিয়ে। সেদিন ওরা কেউ অফিসে গেল না। রুমকির স্কুল থেকে ফেরার অপেক্ষায় রইল। রুমকি স্কুল থেকে ফিরে এলে ওকে জিজ্ঞেস করল যে ও ক্লাসে এইসব করে কি না। রুমকি বলল, আমি তো সারাদিন বাড়িতে একা একা থাকি, কারোর সাথে কথা বলি না, গল্প করি না। তাই তো স্কুলে গিয়ে ওদের সবার সাথে কথা বলি, গল্প করি। আমার পড়তে একদম ভালো লাগে না। দীপেনবাবু বললেন, আমি তোমাকে যদি একটা ছোট্ট বনু এনে দিই, তাহলে তুমি ঠিক মতন পড়াশোনা করবে, দুষ্টুমি করবে না তো? রুমকি বলল, তুমি বনু এনে দেবে বাপি? আমি তাহলে ক্লাসে সবার থেকে বেশি পড়াশোনা করব, সবার কথা শুনব। মিমিকে বলবো আমারও ওর মতো বনু আছে, দাও না এনে বনু। প্রায় 1 মাস পর দীপেনবাবু আর অলকা আবার গেল মাদার টেরেজার সেই অনাথ আশ্রমে, যেখান থেকে ওরা রুমকিকে এনেছিল। 6 মাসের মেটারনিটি লিভ নিয়ে অলকা 7 দিনের একটি বাচ্চা আবার দত্তক দিল। রুমকি স্কুল থেকে আসার পর অলকা বলল, আজ তোমার জন্মদিন, তোমার জন্য একটা দারুণ গিফট আছে,
চোখ বন্ধ করে হাত পাতো। রুমকির হাতের ওপর ওই ছোট্ট বাচ্চাটা দিল অলকা। রুমকির মুখে 1000 ওয়াটের আলো জ্বলে উঠল, আনন্দে আত্মহারা হয়ে গেল। আর এভাবেই রুমকির মনের শূন্যতা পূর্ণ করল রুমকির বাবা মা। ছোট্ট বোনকে পেয়ে রুমকি আস্তে আস্তে দায়িত্বশীল হতে শিখল। এরপর থেকে রুমকির স্কুল হতে আর কোনো রকম গার্জেন কল আসেনি। সেই রুমকি আজ 16 বছরের একটি মেয়ে। ওর আজ সিবিএসই রেজাল্ট বেরিয়েছে। রুমকি 95% নিয়ে পাশ করেছে। সেদিনের ছোট্ট রুমকির মনের যত্ন নিয়েছিল স্কুলের শিক্ষক আর বাবা মা মিলে। আমাদের ঘরে ঘরে এরকম অনেক রুমকি আছে যারা একাকিত্বে ভুগে নানা রকম মানসিক রোগী হয়ে ওঠে। একটু সাহচর্য, একটু মানসিক যত্ন তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনে। রক্তের সম্পর্ক না থাকলেও সঠিক অর্থে বাবা মা হয়ে ওঠা যায়। শরীরের যত্নের সঙ্গে সঙ্গে শিশুদের মনের যত্ন নেওয়াও দরকার।